কোয়ার্টজ পোলারিমিটার। আগের দিন পড়েছি হচ্ছে হাফ সেট পোলারিমিটার, এবং হাফ সেটের মতনই অনেকটা বাইকোয়ার্জ, শুধু হাফ সেট প্লেটের জায়গায় বাইকোয়ার্জ প্লেট থাকবে, এবং এই বাইকোয়ার্জ প্লেট দিলে কি সুবিধা কি অসুবিধা হাফ সেটের থেকে সেটাও দেখবো। অপারেশনের সামান্যটুকুই চেঞ্জ হবে, ম্যাক্সিমামটাই সিমিলারলি সেম জিনিস, কোনো খুব একটা যে বিশাল কঠিন বা ইয়ে নয়। এখানে খালি দুটো জিনিসের একটু মানে চেঞ্জ হবে। একটা হচ্ছে যারা কালার ব্লাইন্ড পার্সন তাদের জন্য বাইকওয়াশ পোলামিটার ইউজ করা ঠিক না, তারা কালার বুঝতে পারবে না এখানে। আর আরেকটা পার্থক্য হচ্ছে যে ওই হাফ সেট পোলামিটার ক্ষেত্রে আমরা নিয়েছিলাম মনোক্রোমাটিক সোর্স লাইট, এখানে নেওয়া হবে হোয়াইট লাইট বা মার্কারি সোর্স। কেন না, এখানে একটা কালার, যে আমি আগে একটা কথা বলছিলাম তোমাদেরকে যে ওই দুটো হাফের মধ্যে একটা কালারের ডিফারেন্স তৈরি করা হয়, এখানে ঠিক তাই এই কালারের ডিফারেন্সটা দেখেই আমাদেরকে কতটা রোটেশন হয়েছে স্পেস রোটেশন বার করতে হবে। তো প্রসিডিওরটা মোটামুটি সেম, ছবিও সবই সেম, কিছু আলাদা নেই, শুধু পার্থক্য হচ্ছে হাফ সেটের জায়গায় লাগাবো হচ্ছে বাইকওয়ার্জ। ব্যাস, তাহলে আমি প্রথমে চলে যাই এখানে। আগে যে ছবিটা এঁকেছিলাম, এই যে এখানে যে ছিল সোর্স ছিল, স্লিট ছিল, লেন্স ছিল, পোলারাইজার ছিল, এখানে হাফ সেট পোলারিমিটার, তারপরে যে টিউব ছিল, তারপরে ই করে এই সেম ছবি এখানে কপি হবে, শুধু হাফ সেটের জায়গায় বসে যাবে হচ্ছে বাইকওয়ার্জ। স্যার হুম, বলছি আমার কয়েকটা কোশ্চেন ছিল, মানে ডাউট ছিল, তো সেটা পরে বলবো না আগে পড়ানো পরে বলবো? বলো, পড়ানো পরে বলো। আচ্ছা ঠিক আছে। কি হলো? আচ্ছা, বাইকওয়ার্জ পোলারিমিটার। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি শেষ টপিকস। ঠিক আছে, তো বাইকওয়ার্জ পোলারিমিটারের ক্ষেত্রে আগে প্রথম প্রিন্সিপাল বলে দিই, সেটা হচ্ছে কি থাকে, হাফ সেটের ক্ষেত্রে যেমন ছিল ঠিক বাইকওয়ার্জের ক্ষেত্রে হচ্ছে এরকম একটা সেমি সার্কুলার থাকবে, প্লেট থাকবে, যাকে ডায়ামেট্রিক্যালি সিমেন্টিং করা হয়, যার একটা সাইড হচ্ছে লেফট আর রাইট। অর্থাৎ আমরা এই ক্রিস্টাল পড়েছিলাম যে ডেক্সটো রোটেটারি আর লেভো রোটেটারি, ঠিক এটা তাই, একজন লেফটলি প্রোলাইজ করতে পারে, একজন রাইটলি প্রোলাইজ ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ আমার যদি প্লেন অফ ভাইব্রেশনগুলো যখন কোনো সলিউশনের মধ্যে যাবে, যখন সলিউশন ছিল না, ধরো অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশন নেই, তাহলে প্রথমে একটা নিকল প্রিজম কী করবে, একটা নিকল প্রিজম সে একটা পোর্শনকে ব্লক করবে আর একটা পোর্শনকে পাস করে দেবে। এবার সেটা যদি ডিরেক্টলি আমার অ্যানালাইজারের মধ্যে চলে আসে, তাহলে কী হবে, আমরা যদি এটা যদি এর সঙ্গে যদি ক্রস অবস্থা থাকে, তাহলে আমরা এখানে কোনো লাইট দেখতে পাবো না, টেলিস্কোপ কোনো লাইট দেখতে পাচ্ছি না। কিন্তু মনে করো এখানে আমি একটা যদি টিউব রেখে দিই, যেখানে আমি একটা অপটিক্যাল অ্যাক্টিভ সোর্স রেখেছি, তাহলে যে টিউবটা কী করবে, টিউবটা কাজ হচ্ছে যে এই প্লেনের ভাইব্রেশনগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া, ভাইব্রেশন চেঞ্জ করে দেওয়া। ধরলাম সে থিটা পরিমাণে ঘুরিয়ে দিল, তাহলে এই থিটা যে পরিমাণ ঘুরলো, এই থিটা ঘোরাতে কী করতে হবে, আমাকে নিকট বিধান ঘোরাতে হবে, ঘুরিয়ে আবার আগের আগে ফিরিয়ে আনতে হবে, যে এটাকে
ডার্ক থেকে আবার ডার্কে ফিরিয়ে নিয়ে যাবো। তাহলে কতটা ঘোরাতে হলো, এই গায়ে একটা সার্কুলার স্কেল লাগানো থাকে, তাহলে মাপলে আমি থিটার মানটা পেয়ে যাবো। এটা হচ্ছে প্রেসিভ রোটেশনের মানটাই পেয়ে যাবো। বিভিন্ন রকম কনসেন্ট্রেশনের জন্য চেঞ্জ করলে থিটার মান চেঞ্জ হবে। এখানে কি করা হয়, এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এখানে প্রথমেই চেঞ্জটা হচ্ছে যে আচ্ছা, আর তার কি করা হয়েছে কি, যেখানে একটা হাফ সেট রাখা হয়েছিল। হাফ সেটের কাজটা কী ছিল, তার λ/2 একটা পাথ ডিফারেন্স করা হয়েছিল, যাতে কিনা ওর মধ্যে একটা এক্স্যাক্টলি π/2 এর একটা পাথ ফেজ ডিফারেন্স থাকে, এটা বলা হয়েছিল। এবং তার জন্য এখানে একটা অপটিক অ্যাক্সিস ছিল, এর কিছু মানে প্লেন গ্লাস প্লেট ছিল। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইকোয়ার্জ ক্রিস্টাল। বাইকোয়ার্জ যে না হচ্ছে, বাইকোয়ার্জে কী হয়, একজন যদি লেফটে ঘুরিয়ে দেয় তাহলে আরেকজন রাইটে ঘুরিয়ে দেবে। এই হচ্ছে বেসিক অ্যাসাম্পশনটা। অর্থাৎ দুটোই কোয়ার্জ, একজন লেফটে ভাইব্রেশনকে ঘোরাতে পারে, একজন রাইটে ঘোরাতে পারে। তো এখানে সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে টিন্ট অফ প্যাসেজ। টিন্ট অফ প্যাসেজ, এটা আমাকে বুঝতে হবে এই জিনিসটা কী জিনিস। টিন্ট অফ প্যাসেজটাকে বলা হচ্ছে যে যদি দুদিকেই আমার ইকুয়ালি কালার থাকে। ইকুয়াল কালার বলতে দেখো, আমরা যদি এখানে সাদা লাইট ইউজ করি, হোয়াইট লাইট যদি ইউজ করি, তাহলে হোয়াইট লাইট আমাকে কী করবে, 7টা কালারে ভেঙে দেবে ভিবজিওর। যার মধ্যে ভায়োলেট আর ইন্ডিগো এরা আমাদের চোখে খুব একটা সেন্সেশন দেয় না। আমরা বাকি কটা কালার নিয়ে ভাবছি, যে ব্লু থেকে রেড নিয়ে ভাবছি। এইগুলো আছে, সবগুলোই আছে, নেই তা বলছি না, সবগুলোই আছে, কিন্তু আমরা ভাবছি ব্লু থেকে রেড এটা নিয়ে ভাবছি। এবং তার মধ্যবর্তী কালার হচ্ছে ইয়েলোটা, হচ্ছে মিডিয়াম কালার, মিড কালারটা হচ্ছে ইয়েলো। তো এই যে বাইকোয়ার্জ, যেটাকে আমি নিকল প্রিজম পোলারাইজারের পরে যদি বাইকোয়ার্জটাকে রেখে দেওয়া হয়, ঠিক আছে, এর কাজটা কি, এর কাজটা হচ্ছে যে, এবং এই নিকল প্রিজমের এই মানে এই যে অ্যানালাইজারটা আছে, এই অ্যানালাইজারটাকে যদি আমি ঘোরাতে থাকি, আমি প্রথমে কী করছি, প্রথমে বলি, প্রথমে কিন্তু এখানে আমি একটা শুধু ওয়াটার সলিউশন নিয়েছি, শুধু ওয়াটার সলিউশন, কোনো রকমের গ্লুকোজ বা চিনি মেশানো হয়নি, নর্মাল ডিস্টিল ওয়াটার ভরে দেওয়া হয়েছে। নর্মাল ডিস্টিল ওয়াটার কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশন নয়। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশন না হলে কী হবে, সে কিন্তু তার ভাইব্রেশনকে চেঞ্জ করতে পারবে না, তার ভাইব্রেশন কিন্তু একই থাকবে, পাস করে যাবে, নর্মাল যেমন সেভাবে চলে যাবে। তাহলে এখন এই দুটোর থিকনেস, অর্থাৎ এই যে কোয়ার্জ যে প্লেটের থিকনেসটাকে, এই থিকনেসটাকে রাখা হয় অ্যারাউন্ড 3.75 মিলিমিটার। এরকম থিকনেস কারণটা কি, কারণটা হচ্ছে থিকনেসটা কেন মেনটেন করা হয়, যেন এই 7টা কালারের যে মিডিয়াম কালার, যদি ইয়েলো কালারটা, সেটা যেন এই ডায়ামিটার, অর্থাৎ এই যে অপটিক অ্যাক্সিস যেটা হয়েছে তার ঠিক এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার থাকে, এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার থাকে। কোনটা, ইয়েলো কালারটা। তাহলে ভেবে দেখো, ইয়েলো কালার যদি এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার থাকে এবং এই নিকল প্রিজম অর্থাৎ যেটা অ্যানালাইজার, তার যেটা প্রিন্সিপাল সেকশন এবং এই বাইকোয়ার্জে যেটা অপটিক অ্যাক্সিস, অর্থাৎ যেখানে সিমেন্টিং করেছি ডায়ামিটারটাকে, তাহলে এটাকে আমি নাম দিচ্ছি পিপি ড্যাশ, এই পিপি ড্যাশের সঙ্গে যদি আমি অ্যানালাইজারের প্রিন্সিপাল সেকশনকে যদি এক্স্যাক্টলি প্যারালালে রাখি, তার মানে পিপি ড্যাশ আর এটা হচ্ছে এক্স্যাক্টলি প্যারালাল, তাহলে এক্স্যাক্টলি প্যারালাল হয়ে যায়, তাহলে কী করবে, আমরা কী জানি, আমরা জানি যে যদি কোনো ভাইব্রেশন প্যারালালি যায় তাকেই পাস করবে, পারপেন্ডিকুলারকে ব্লক করে দেবে। তার মানে পিপি ড্যাশের সঙ্গে যদি এটা এক্স্যাক্টলি প্যারালাল হয়ে যায়, তার মানে পিপি ড্যাশের পারপেন্ডিকুলার যদি ওয়াইটা হয়, তাহলে অটোমেটিক্যালি ক্যালসাইট ক্রিস্টালের প্রিন্সিপাল সেকশনেরও পারপেন্ডিকুলার ওয়াইটাই হবে। তাই যদি হয় তাহলে বলছে যে এই ওয়াইটা কী হবে, এর মধ্যে কী হবে, ব্লকড হয়ে যাবে, ওয়াইটা যেতে পারবে না, তার মানে ওয়াই কালার এর মধ্যে থাকবে না। তাহলে কে থাকবে, না ধরা যাক এর মধ্যে আমি দুটো কালার নেবো, একটা রেড একটা ব্লু। এবারে আমরা অলরেডি কী জানি যে এই ভায়োলেট থেকে রেডের মধ্যে সব থেকে ওয়েভলেন্থ বেশি কার, ল্যামডা আর এর হচ্ছে ওয়েভলেন্থ বেশি কার রেসপেক্টে, ল্যামডা ভায়োলেটের রেসপেক্টে। তার মানে যার ওয়েভলেন্থ বেশি তার ডেভিয়েশন কি কম। তার মানে এই অপটিক অ্যাক্সিস রেসপেক্টে যদি রেডটা যদি এইটুকু ডেভিয়েট করে, এটা যদি রেড হয়,
তাহলে ভায়োলেট কী হবে, এর থেকে বেশি ডেভিয়েট করবে। তার মানে এটা রেড, এটা হচ্ছে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে ভায়োলেটটা ডেভিয়েট করেছে। ইয়েলোটা পুরোপুরি ব্লকড হয়ে গেছে কিন্তু, মাথায় রাখো। ঠিক একইভাবে এদিকেও এটা যদি রাইটে ঘুরিয়েছে, দেখো এখান থেকে রাইটে ঘুরে গেছে, কিন্তু যদি লেফটে ঘোরায় তাহলে কী হবে, এর ক্ষেত্রেও এটা হবে রেড, কম অ্যাঙ্গেলে ঘুরেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি ইয়েলোটা, আর ভায়োলেটটা বেশি অ্যাঙ্গেলে ঘুরেছে অপটিকের সঙ্গে, মানে এই পুরো অ্যাঙ্গেলটা কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবে। এইটা পুরোটা হচ্ছে, তাহলে দেখো যদি ওয়াই যদি দুটোই ব্লকড হয়ে যায় এবং এক্স্যাক্টলি যদি আমি ক্যালসাইট ক্রিস্টাল অর্থাৎ নিকল প্রিজমের যে অ্যানালাইজার তার প্রিন্সিপাল সেকশনটাকে যদি আমি এক্স্যাক্টলি পিপি ড্যাশের প্যারালাল রাখি, তাহলে ওয়াই মানে ইয়েলো লাইটটা পুরো ব্লকড হয়ে যাবে, তাহলে কি থাকে, রেড আর ভায়োলেট থাকে। তাহলে এই যে রেড আর ভায়োলেট এই দুটো কালার মিক্সড আপ হয়ে ওকে কী কালার দেবে, একটা কালার দেবে, ধরো সেটা হচ্ছে গ্রিন কালার টাইপের দেবে আর কি। এদিকেও ঠিক তাই, রেড আর ভায়োলেট একটা মিক্সড হয়ে একটা গ্রিন কালার দেবে, তাহলে দুদিকে কী দেবে, একটা সেম কালার দেবে। এটাকে আমরা গ্রিন না বলে চোখে আমাদের একটু অসুবিধা হয়, কারণ কি আমরা ব্লু আর রেড নিয়ে বলছি, অ্যাকচুয়ালি রেডের সঙ্গে ভায়োলেট হওয়ার কথা। এই সব কিছু মিলে এটাকে গ্রিন না হয়ে এটা হয়ে যায় অ্যাকচুয়ালি গ্রে কালার। অর্থাৎ দুদিকে ইকুয়াল ইন্টেন্সিটির গ্রে কালারের প্যাটার্ন তৈরি হয়, একে আমরা বলি টিন্ট অফ প্যাসেজ। এবারে মনে করো আমি যদি অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশনে ঢুকিয়ে দিই টিউবে, আর মনে করো জল নেই, জলকে বার করে গ্লুকোজের সলিউশন ভরে দিয়েছি, তাহলে কি ভাইব্রেশন চেঞ্জ হবে। ভাইব্রেশনটা চেঞ্জ হওয়া মানে কি, তার মানে এই যে অ্যাক্সিসটা সেটা এখন আর ধরো থিটা পরিমাণ ঘুরে গেছে, তা থিটা পরিমাণ ঘুরে গেলে এই ওয়াইটা তো আর ওয়াইটা পিপি ড্যাশের সঙ্গে প্যারালাল পারপেন্ডিকুলার ছিল, কিন্তু পি ডবল প্রাইম আর পি ওয়ান প্রাইম আর সরি P1 আর P1 প্রাইম করে দিই, তারিখে P1 আর P1 প্রাইম এর সঙ্গে তো ওয়াইটার পারপেন্ডিকুলার নেই, তাহলে কী করতে হবে, আমাকে আবার এই নিকল প্রিজমটাকে রোটেট করাতে হবে। কতটা ঘোরাবো, যাতে কি না এই ক্যালসাইট ক্রিস্টালের প্রিন্সিপাল সেকশনটা আবার P1 প্রাইমের সঙ্গে প্যারালাল হয়। তার মানে যখন এটা প্যারালাল হয়ে যাবে তখনই আবার P1 প্রাইমের সঙ্গে কী হবে, ওয়াইটা কী হবে, পারপেন্ডিকুলার আসবে। অর্থাৎ আমাকে ঘুরাতে গিয়ে তার মানে এই ওয়াইটাকে পারপেন্ডিকুলারলি আনতে গেলে কি দেখে একে রোটেট করাতে হবে। রোটেট করলে কী হবে, যদি এটা রাইটলি ঘুরে তাহলে ওয়াইটা ধরে আগের থেকে এখন ওয়াইটা এখানে আসতে ধরে, তাহলে এর যদি থিটা পরিমাণ ঘুরে যায় অ্যাক্সিসটা, তাহলে একেও থিটা পরিমাণে ঘোরাতে হবে, তাহলে রেডটাও থিটা পরিমাণে ঘুরে যাবে, ভায়োলেটটাও থিটা পরিমাণে ঘুরে যাবে, এবং সবাই কী হবে, একই দিকে ঘুরবে, ক্লকওয়াইজে ঘুরবে। এটাও ঠিক তাই, এটাও কিন্তু ক্লকওয়াইজে ঘুরবে, এটা ভাবার কোনো কারণ নেই যে এটা ক্লকওয়াইজ ঘুরছে, এটা লেভোরেটে বলে এটা অ্যান্টিক্লক ঘুরবে, এটা আমি ডিটেলে আসবো পরে। এটাও কিন্তু ক্লকওয়াইজই ঘুরবে। তার মানে কি হচ্ছে, আগের যে কালারটা এখনকার সেই কালারটা আগে ছিল কি, আগে ইয়েলোটা কিন্তু পুরোপুরি ব্লকড হয়ে গেছিলো, এখন কিন্তু ইয়েলোটা ব্লকড নেই, ইয়েলো কিন্তু আছে। তাহলে রেড, ইয়েলো আর ভায়োলেট এই তিনটে মিক্সড আপ মিলে এখানে একটা কালার হবে। এবারে কতটা ঘুরবো কতটা হবে তার জন্য আমরা কী করতে, অ্যাম্পলিটিউডটাকে মেজার করতে হবে, যে রেডের জন্য এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, ভায়োলেটের জন্য এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। তাহলে এখানে দেখো রেডের অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হবে, ভায়োলেটটা কম হবে, ছবিটাকে পরিষ্কার করে রাখলে বুঝতে পারবে। ঠিক একইভাবে তাহলে রেড যদি বেশি হয়, ভায়োলেট যদি কম হয়, ধর যাক এখানে রেডটা বেশি আছে, তাহলে রেড যদি ম্যাক্সিমাম হয়, ভায়োলেট যদি কম হয়, তাহলে ভায়োলেটটা কম আছে, রেডটা বেশি আছে, তাহলে কী হবে, এই প্যাটার্নটা দেখতে হবে একটু রেডিশ টাইপের আসবে। ঠিক, যদি আমি আরেকটু ভাবি যে এটা আরেকটু ঘোরাতে, কোনো কারণে এমন হতে পারে যে রেডটা মিনিমাম হয়ে গেছে, ভায়োলেটটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তাছাড়া কী হবে, একটু ব্লুইশ টাইপের আসবে, যেহেতু আমরা ভায়োলেটটা বুঝতে পারি না, বুঝতে আসবে। তার মানে এখানে এক্স্যাক্টলি দুটো কালার আমি ওরিয়েন্টেশন পাবো। কখন পাবো, যখন আমার অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশন থাকবে। কিন্তু যখন আমার অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশন থাকবে না, তখন আমি কিন্তু পুরোপুরি সেম কালার পাবো। কেন না, তখন ইয়েলোটা কমপ্লিটলি ব্লকড হয়ে গেছে। ইয়েলোটা কী হয়েছে না, পিপি ড্যাশের সঙ্গে অর্থাৎ ওই অপটিক অ্যাক্সিসের সঙ্গে পুরোপুরি এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হয়ে গেছে। ব্যাপারটাকে ভাবো যে মনে করো ভাইব্রেশনটা এইভাবে আসছে, ঢুকছে, তাহলে ঢুকলে কী হবে, এ তো একটু ঘুরিয়ে দেবে, তো যখন ঘোরালো
এই যখন ঢুকছে, ঢুকে এ রাইটে ঘোরালো, তার মানে এ হয়তো এভাবে ঘুরিয়ে দিল, এ লেফটে ঘোরালো, এভাবে ঘুরিয়ে দিল। তার মানে এটা তো পুরো, এটা তো 7টা কালার এর মধ্যে আছে, তার মধ্যে একটা কালার যেটা কি না ঘুরতে ঘুরতে এমন একটা পয়সা হবে, এর মধ্যে 7টা কালার আছে, কিন্তু নাম দিয়ে ঘুরছে, এর মধ্যে ভিপ জিও 7টা কালারই আছে, 7টা কালার মধ্যে একটা কালার থাকবে যে কালারটা পিপি ড্যাশের সঙ্গে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, সেটা কারণ বলছি ইয়েলো কালার। কোথায়? যখন ওটা ডিস্টিল ওয়াটার নিয়ে কাজ করছি, অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশন নয়, তখন যখনই আমি অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশন দেবো তখন কিন্তু প্লেনার ভাইরাসগুলো কি তারা এই অবস্থা নেই, তারা তখন অলরেডি তার অ্যাক্সিটাকে চেঞ্জ করে ফেলেছে। অর্থাৎ প্লেনার ভাইরাস আমার এরকম ছিল, শুধু লিকুইড থাকলে এইভাবেই বেরিয়ে গেছে, কিন্তু যদি লিকুইড না থাকে, যদি অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশন থাকে, সে কী হয়েছে, এইভাবে দিচ্ছে। এই যে থিটা পরিমাণ ঘুরে গেল, এই থিটা পরিমাণ ঘোরানোর জন্য আমাকে অ্যানালাইজারটাকে ঘোরাতে হবে, এই দুটোকে ঘুরিয়ে আমাকে দুটোকে বিয়োগ করলেই আমি পেয়ে যাবো হচ্ছে স্পেসিফিক রোটেশন বার করতে পারবো। তার মানে জিনিসটা মোটামুটি সেম, এখানে মেন ফান্ডামেন্টাল যে চেঞ্জটা সেটা হচ্ছে মনোক্রোমাটিক সোর্সের জায়গায় হচ্ছে মানে হোয়াইট লাইট সোর্স, আর 2 হচ্ছে থিকনেসটা কত রাখবো যাতে কিনা ইয়েলোটার সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। তার মানে এটা প্রথমে একটু লিখে রাখো ব্যাপারটা, যে ইট কনসিস্ট অফ এ ন্যারো স্লিট, ছবিটা একই থাকবে, শুধু হাফের জায়গায় ওটাকে বাইকওয়াচ করে দেবে, লেখাটা বাকি সব এক থাকবে। ইট কনসিস্ট অফ এ ন্যারো স্লিট comma a condensing lens a polarizing nickel comma biquartz plate a tube containing the optically active solution, the optically active solution, comma a analyzing nickel and analyzing nickel and a telescope fitted with circular scale graduated in degrees and a vernier just as in a half set polarimeter, ঠিক আছে, স্টপ। The only difference is that the half set device is replaced by the only difference is that the half set device is replaced by a biquartz plate
by a biquartz plate and the sodium light মানে monochromatic সোর্সটাকে আর কি by a white light. Stop. The basic polarimeter is thus identical with that of half set stop. With that of the half set. Stop. The arrangement is also the same. The arrangement is also the same. Stop. ঠিক আছে, তার মানে কনস্ট্রাকশনের পার্টটা আর বলছি না, যা ছিল তাই থাকবে, শুধু ওখানে আগেরটা কনস্ট্রাকশন ওখানে জায়গায় আর হাফের জায়গায় বাইক লিখে দেবে, শুধু ওই ওয়ার্কিংটাকে বলছি। সো উই শ্যাল দেয়ারফোর নট ডেসক্রাইব not describe we shall therefore not describe the polarimeter but only explain the action of the biquartz plate. Action of the biquartz plate. বেশ, এবারে অ্যাকশনটা পড়ি, মানে ওয়ার্কিংটা আর কি। Action of a biquartz plate. প্রিন্সিপালটা সব সেম, ঠিক আছে। বেশ, it consists of two similar TW2 semicircular plates of quartz, semicircular plate of quartz হাইফেন দিয়ে
one right-handed, bracket capital R, and the other left-handed. মানে ডেক্সট্রো রোটেটারি আর লিভো রোটেটারি, এটা বলেছিলাম। ঠিক আছে, তাহলে একজন রাইটে ঘোরাতে পারে, লেফটে, তাহলে এই দুটোকে, এটা একটাকে নেওয়া আছে রাইটে আর এটাকে লেফটে, কমা দিয়ে বোথ কাট পারপেন্ডিকুলার, both cut perpendicular to the optic axis, both cut perpendicular to the optic axis, and cemented together. এটার মানে ওই পিপি ড্যাশটা অপটিক্যাল অ্যাক্সিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, and cemented together along the diameter pp dash. Stop. The thickness of the each plate is, the thickness of the each plate is about 3.75 millimeter. The thickness of each plate is about 3.75 millimeter, so that each rotates the plane of polarization of yellow light. ইয়েলোটাকে নেওয়ার অর্থ হচ্ছে ওটা মিডিয়াম, মানে মিড কালার বলে, of yellow light through 90 degree. কমা দিয়ে দুদিকেই, অর্থাৎ দুটোকেই থিকনেসটাকে সেম রাখা হচ্ছে, যাতে দুজনেই একজন রাইটে ঘুরিয়ে ইয়েলোটাকে পারপেন্ডিকুলার নিয়ে আসতে পারে আর একজন লেফটে ঘুরিয়ে ইয়েলোটাকে পারপেন্ডিকুলার নিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইয়েলো কালার। তাহলে কি বললাম, অফ ইয়েলো থ্রু 90 ডিগ্রি, কমা দিয়ে one clockwise and the other anti-clockwise. One clockwise and the other anti-clockwise. Stop. When white light কমা দিয়ে made linearly polarized by the polarizing nickel
polarizing nickel, comma, passes through the biquartz, ছবির সঙ্গে মিলিয়ে নাও, passes through the biquartz, passes through the biquartz, comma, the vibration biquartz normally comma, it propagates along the optic axis, and rotatory dispersion occurs, in each plate. Rotatory dispersion occurs in each plate. Stop. If the vibrations of incident light be along pp dash, comma, then after passes through the biquartz, comma, the vibrations of yellow light bracket y are along the direction normal to the pp dash, and those of red bracket capital R and blue light bracket blue B are along different directions as shown in figure. সবসময় মনে রাখবে যেহেতু রেড লাইটের ওয়েভলেন্থটা বেশি, ফলে রেড লাইটের ওয়েভলেন্থ বেশি, রেড লাইট কী হবে, তার ডেভিয়েশনটা কম হবে, ফলে অপটিক অ্যাক্সিস থেকে তার ডেভিয়েশনটা কম হবে। দিস ইজ রেড। আর ভায়োলেটের বেশি হবে, ব্লু এর বেশি হবে। ব্লু
এটা ছোট হবে এটা। এগুলো লিখলাম না, কথাগুলো জাস্ট মাথায় রাখো আর কি, যে কেন কেন রেটটা কম ঘোরে, কেন বিগুলোটা বেশি ঘোরে, সেটা জাস্ট নিজের মতো করে। স্টপ। এইবারে যেটা বলছিলাম, যে যদি এই পিপি ড্যাশের সঙ্গে যদি যেটা অ্যানালাইজার তার যেটা প্রিন্সিপাল সেকশন সেটা যদি এক্স্যাক্টলি যদি পিপি ড্যাশের প্যারালাল হয়ে যায়, তার মানে ইয়েলো লাইটটা কী হবে, ওরও পারপেন্ডিকুলার হবে। তাহলে ইয়েলো যদি এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হয়ে যায়, তার মানে কী হবে, সে পারপেন্ডিকুলার লাইটটাকে কী ব্লক করে দেবে। তার মানে ইয়েলো লাইটটা কী হবে, ওর ভেতর দিয়ে পাস করতে পারবে না। তাহলে কে যাবে, রেড আর ব্লু যাবে, তাই না? যদি এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হয়, তার মানে রেড আর ভায়োলেটের জন্য, রেড আর ব্লুয়ের জন্য যে কম্বিনেশনটা হবে, এদিকেও ঠিক একই রেড আর ব্লুয়ের জন্য সেম কম্বিনেশন লাইট পাবো। ধরা যাক আমি রেড আর ব্লু বলছি, রেড আর ভায়োলেট হতে পারে, যা হতে পারে, যেটা হচ্ছে যেটা আগে যেটা হোক না কেন, মোট কথা এখানকার দুটো কালারের মিক্সড আপ, বাকি কালারগুলো মিক্সড আপ, আর এদিকের বাকি কালারগুলো মিক্সড আপ কী হবে, সেম ইন্টেন্সিটি দেবে। ফলে কী হবে, দুদিকে সেম একটা কালার তৈরি করবে। সেটা দুটো গ্রে হতে পারে, বা সেটা গ্রিন হতে পারে, বা অন্য কোনো কালার মিক্সড আপ কালার হতে পারে, যাই হোক না কেন, সেটা এক একজন চোখে এক রকম সেন্স করে, চোখ সবারই এক সেন্স আসে না, কিন্তু যেই হোক না কেন দুটো কালার সেম ইন্টেন্সিটি তৈরি হবে। একে বলবো টিন্ট অফ প্যাসেজ। কখন না, যখন অ্যানালাইজারের প্রিন্সিপাল সেকশন এবং বাইকোয়ার যে ডায়ামিটার দুটো যখন এক্স্যাক্টলি প্যারালাল হবে, তখন ইয়েলো লাইটটা অ্যানালাইজারের প্রিন্সিপাল সেকশনের সঙ্গেও পারপেন্ডিকুলার থাকবে। আর যে লাইট পারপেন্ডিকুলার থাকে সে কী করে, সে কখনোই পাস করতে পারবে না, ফলে ইয়েলো লাইটটা পাস করবে না। তাহলে আমরা কী দেখবো, আমরা দেখবো রেড আর ওই বাকি কালারগুলো একটা মিক্সড আপ প্যাটার্ন দেখবো, এদিকের একটা বাকি কালারের মিক্সড প্যাটার্ন দেখবো। ওই দুটো কালারের মিক্সড প্যাটার্নকে আমরা যখন টেলিস্কোপ দিয়ে দেখবো, তখন আমরা যে কালারটা বুঝবো সেইটাই হচ্ছে আমাদের টিন্ট অফ প্যাসেজ। তার মানে নিচে লেখো, ইফ দ্য প্রিন্সিপাল সেকশন অফ দ্য অ্যানালাইজিং নিকল, if the principal section of the analyzing nickel if the principal section of the analyzing nickel be parallel to the pp dash, be parallel to the pp dash, pp dash, comma, the yellow light, the yellow light, এটা আরেকবার বলুন। লাইনটা, হ্যাঁ স্যার। if the principal section of the analyzing nickel be parallel to the pp dash, be parallel to the pp dash, comma, the yellow light will get quenched, মানে আটকে যাবে আর কি, QUENCHED, QUENCHED, quenched in both halves of the field, in both halves of the field, but comma দিয়ে, but red and blue, রেড আর ব্লু বলছি বটে, কিন্তু রেড আর শুধু ব্লু না, রেডের সঙ্গে ব্লু সবগুলোই আর কি, মানে সব বাকি কালারগুলো, রেড অ্যান্ড ব্লু উইল বি প্রেজেন্ট ইন ইকুয়াল প্রপোর্শন, will be present in equal proportion in each half, stop,
the two halves will then appear. The two halves will then appear the two halves will then appear equally illuminated equally illuminated with a reddish violet বা রেডিশ ব্লু যা বলো নাকি রেডিশ ভায়োলেট টিন্ট comma called the tint of passage. Called the tint of passage. এইটা কিন্তু খুব সেন্সিটিভ, যদি সামান্য অ্যানালাইজারের সঙ্গে যদি পিপিটা যদি একটু সামান্য অ্যাঙ্গেল করে যায় তাহলেই কিন্তু এই কালারের চেঞ্জ প্যাটার্নটা চেঞ্জটা ধরা যাবে। দ্য টিন্ট ইজ সো সেন্সিটিভ that a slight rotation of nickel from this position will make one half blue and other half red. এখানে একটু বলবো কেন হচ্ছে one half blue and the other half red। দেখো মনে করো ঘুরে গেছে আমার ভাবে, তার মানে আগে যে রেটটা ছিল, আগে রেটটা আমার এই পজিশনে ছিল, আগে আমার রেটটা ছিল এই পজিশনে, ইয়েলো ছিল এই পজিশনে, ভায়োলেট ছিল এই পজিশনে, এটা ছিল। এখন কি হচ্ছে, এখন হয়ে গেছে রেডটা চলে এসছে এইখানে, ইয়েলোটা ঘুরে গেছে এদিকে, এটা ঘুরে গেছে এদিকে, তাই না? তার মানে সবগুলো এখানে টাচ করি দিই এগুলোকে, তা দেখো এইটার সঙ্গে এটা যদি, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি টানলাম, এটা কত হবে, এটা ইন্টেন্সিটি, তার মানে এটা আমার সেন্টারটা। তা দেখো এখানে দেখো রেডটা দেখো, এটা তো হচ্ছে, এটা হচ্ছে রেডের জন্য, এটা হচ্ছে ভায়োলেটের জন্য, তাহলে রেডের জন্য কত অ্যাম্পলিটিউড, এখান থেকে এতটা ধরলাম, এটাকে এ নাম দিলাম, আর ভায়োলেটের কতটা এখানে নাম দিলাম এ প্রাইম, এখানে কাট করেছে তো, তার মানে ইন্টেন্সিটি কার বেশি, রেডের বেশি ভায়োলেটের থেকে। তার মানে রেডের যদি বেশি হয় ভায়োলেট থেকে, তাহলে রেড কালারটা কী হবে, বেশি ফ্লাওয়ারেস করবে, বেশি চোখের চেকো সেন্সিটিভ জাগাবে। যদি উল্টো হতো, মনে করি এটা অপটিক হচ্ছে এদিকে ঘুরে গেছে, তাহলে তুমি ছবি এঁকে দেখবে যে ভায়োলেটের কম্পারেটিভে বেশি হবে, রেডটা ছোট হবে। এদিকে উল্টোটা তাই হবে, উল্টোটা কী হবে, উল্টোটা রেডটা দিয়েছিল, তাহলে দেখো এখন এটা যে ঘুরে গেছে, তাহলে সব এটা কি করছেন বুঝতে পারছি না, একবার বলুন। দাঁড়াও,
বললাম হচ্ছে এই যে পিপি ড্যাশ যেটা ছিল, আমরা তো এক্স্যাক্টলি নিকোল প্রিজমের সঙ্গে প্যারালাল রেখেছি, তাহলে প্যারালাল রাখতে পারিনি, সামান্য ঘুরিয়ে দিয়েছি। তাহলে ঘোরালে কী হবে, তার মানে পিপি ড্যাশের সঙ্গে মনে করে এটা মনে করে অ্যাঙ্গেলটা এরকম একটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে তখন তো ইয়েলো লাইটটা তো আর এর সঙ্গে পারপেন্ডিকুলার নেই, ইয়েলোটা ঘুরে গেছে। কথাটা বুঝতে হলে কি বললাম, ক্যালসাইট ক্রিস্টালের প্রিন্সিপাল সেকশন আর পিপি ড্যাশ যদি হ্যাঁ, বুঝেছি। এক্স্যাক্টলি প্যারালাল থাকে তবে ইয়েলোটা আমার পারপেন্ডিকুলার ছিল, ছিল। কিন্তু মনে করি প্যারালাল রাখতে পারিনি, আমি একটু সামান্য ঘুরিয়ে দিচ্ছি, মনে করো পজিশনটা এখন P1 প্রাইমে রেখেছি, এরকম একটা অ্যাঙ্গেল, তার মানে ক্যালসাইট ক্রিস্টালের সঙ্গে এটার অ্যাঙ্গেল মনে করো থিটা পরিমাণ ঘুরে গেছে। কোন দিকে ঘুরেছি, ক্লকওয়াইজ সেন্সে ঘুরেছি। এতটা মধ্যে ক্লিয়ার? তাহলে আগে যেটা আমার রেড কালার ছিল, এই যে সবুজ দিয়ে মার্ক করেছিলাম, এই যে রেড কালারটা দিকে ছিল, তাহলে এখন রেড কালারটা কি হবে, রেডটাও এখন থিটা পরিমাণ ঘুরে গেছে, রেডটা থিটা পরিমাণ ঘুরে গেছে, তাহলে এখন নতুন রেড কোথায় আছে, এখানে রেড এসেছে নতুন পরিমাণ। ইয়েলো যেটা ছিল সেটাও থিটা পরিমাণ ঘুরে গেছে, তাহলে ইয়েলো এখন এইভাবে চলে এসেছে। ভায়োলেট ছিল এটা, থিটা ঘুরে গেছে, অর্থাৎ সবাই ইকুয়ালি ঘুরে গেছে। তার মানে আগে ছিল আমার ইয়েলো ছিল হচ্ছে এটা, রেড ছিল হচ্ছে এটা, ভায়োলেট ছিল হচ্ছে এটা। এখন কি হয়েছে, এখন প্রত্যেকেই রেড হয়ে গেছে থিটা পরিমাণ ঘুরে গেছে, ইয়েলো থিটা পরিমাণ ঘুরে গেছে, ভায়োলেট থিটা পরিমাণ ঘুরে গেছে। এটা বুঝতে পারছো এটা? হ্যাঁ, তাহলে আমরা যদি প্রত্যেকে যদি ইন্টেন্সিটি নির্ণয় করি, তার মানে এখন আমার এই P1 প্রাইমটা হচ্ছে আমার অপটিক অ্যাক্সিস, তাহলে কি করছি, প্রত্যেকটা কালারকে এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ করছি। তাহলে দেখো রেড কালারে এটা হচ্ছে শেষ পয়েন্ট থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা পারপেন্ডিকুলার, এর শেষ পয়েন্ট এটা, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এটুকু তো ক্লিয়ার যে পারপেন্ডিকুলার ড্রপ করলে দুজন সেম অ্যামপ্লিটিউড দিতে পারছে না, কারণ আমি যদি পুরো যদি ব্যাসার্ধটা যদি অ্যামপ্লিটিউড বলি, কথা বলছি, তাহলে দেখো রেডের ক্ষেত্রে, রেডের ক্ষেত্রে আমার কতটা, রেডের ক্ষেত্রে আমি পুরোটাই পাচ্ছি, অর্থাৎ এখান থেকে পুরোটাই আমি পাচ্ছি, এতটাই পাচ্ছি। কিন্তু ভায়োলেটের ক্ষেত্রে আছে, ভায়োলেটের পুরোটা পাচ্ছি, একটু কম পাচ্ছি, তো একটা কম পাচ্ছি, এখানে পাচ্ছি। তার মানে রেডের অ্যামপ্লিটিউডটা বেশি রাদার দেন ভায়োলেটের রেসপেক্টে। যদি উল্টোটা হতো, তাহলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতাম, কথা বলছি, তাহলে দেখতাম যে ভায়োলেটের অ্যামপ্লিটিউডটা বেশি রেডের রেসপেক্টে। ছবিটা ঘুরিতে তাহলে বুঝতে পারবে। এই ছবিটাকে বিভিন্নভাবে আঁকো, এদিকেও আঁকার চেষ্টা করো। তাহলে দেখো এদিকে কি হবে, এদিকে এটা তোমার ইয়েলো ছিল, দেখো এটা তোমার ইয়েলো ছিল ইনিশিয়ালি, এটা তোমার রেড ছিল, এটা তোমার ভায়োলেট ছিল। তাহলে এরাও এখন তিনজনেই ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে ভায়োলেটটাও ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে ভায়োলেটটা কি হবে, এখন এটা হয়ে গেছে ভায়োলেট, এটা হয়ে গেছে ইয়েলো। সে কার পারপেন্ডিকুলার কাকে টানছেন সেটা বুঝতে পারছি না, মানে ইন্টেন্সিটিটা কোথা থেকে পাচ্ছেন? পারপেন্ডিকুলার যে ওই যে রেড লাইট, P1 বলি P1 প্রাইমের অ্যাক্সিসের উপর থেকে রেড লাইটের শেষ পয়েন্ট, ভায়োলেটের শেষ পয়েন্ট। দেখাচ্ছি দেখো, তারিকা বলছি, আগে এটুকু ক্লিয়ার দেখো, যে আগে আমার এটা ছিল ভায়োলেট, এখন হয়েছে এটা ভায়োলেট। আগে এটা ছিল ইয়েলো, এখন এটা হয়ে গেছে ইয়েলো। আগে এটা ছিল রেড, এখন এটা হয়েছে রেড। এটা ক্লিয়ার তো? এই অবধি দেখো ক্লকওয়াইজ ঘুরে গেছে, থিটা পরিমাণ ঘুরেছে, থিটা পরিমাণ ঘুরেছে, থিটা পরিমাণ ঘুরেছে। এবারে কি করবে, এবারে এই যে P1 প্রাইম যে অ্যাক্সিসটা আছে, যেটাকে আমরা এই অ্যাক্সিসটাকে বলছি, এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিস থেকে প্রত্যেকটা লাইটের উপর লম্ব টানো, তাহলে ভায়োলেটের শেষ পথ এটা, এর উপর লম্ব টানো, রেডের শেষ পথ এটা, এর উপর লম্ব টানো। বোঝা গেছে? তাহলে দেখো অটোমেটিক দেখো বুঝতে হবে, দেখো এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কত, ভায়োলেটের অ্যামপ্লিটিউড দেখো বড়, সব থেকে বড় থাকে ভায়োলেট অ্যামপ্লিটিউড, রেডের ক্ষেত্রে ছোট। ইয়েলো ক্ষেত্রে তাহলে কি হবে, ইয়েলো ক্ষেত্রে দেখো এর থেকে একটু বড় হতো, মানে রেডের থেকে একটু বড় হতো। অর্থাৎ এখানে কার ডমিনেটিং পাওয়ারটা বেশি, ভায়োলেটের পাওয়ারটা বেশি উইথ রেসপেক্ট টু রেডের।
এখানে দেখো ঠিক উল্টোটা হয়েছে, রেডের পাওয়ারটা বেশি, ভায়োলেট। তার মানে একদিকটা যদি রেডিস্ট হয় তাহলে এটা ভায়োলেট হবে। তার মানে একদিকে আমি রেড কালার পাবো, একদিকে ভায়োলেট কালার পাবো। এটা বুঝতে পারলে? দেখো মানে ওই পার্পেন্ডিকুলারের লেন্থটা যার বেশি হবে সে তার ইন্টেন্সিটিটা বেশি, বেশি হবে, বেশি, তাই একদম বলতে ঠিক। চাইছেন। ঠিক আছে, তার মানে তুমি কি দেখবে? তুমি দেখবে একদিক দেখবে রেড, একদিক দেখবে ভায়োলেট। যদি আমি ক্লকওয়াইজ ঘুরি, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, ঠিক অপোজিট ঘটনাটা ঘটবে, ঠিক অপোজিট ঘটবে। এদিকটা হবে দেখবে রেড, এদিকটা ভায়োলেট। চেক করে দেখতে পারো যদি অপোজিটে ঘোরাও, দেখবে। দেখিয়ে দিচ্ছি দেখো। এই ছিল, ধরো এটা হচ্ছে এখন আমার, ধরো এটা ধরো অ্যান্টিডোট হয়েছে। তাহলে আগে আমার এটা ছিল ইয়েলো, একটা রেড ছিল এখানে, একটা ভায়োলেট ছিল এখানে। এখন কি হয়েছে? এখন থ্রিটাম হয়েছে, তখন রেড হয়ে গেছে কোথায়? রেড হচ্ছে এইভাবে, অ্যান্টিডোট হয়েছে। ইয়েলো হয়েছে কোন দিকে? অ্যান্টিডোট হয়েছে। ভায়োলেট কোন দিকে আছে? অ্যান্টিডোট হয়েছে। তাহলে এখন এটা রেড, এটা ইয়েলো, এটা ভায়োলেট, এটা অ্যাক্সিসটা। তাহলে রেড থেকে টানছি, দ্যাট ইজ দ্য, এটা হচ্ছে এটা ভায়োলেট টানছি, তাহলে এটা কি হচ্ছে? এদিকটা হচ্ছে ভায়োলেট বেশি হচ্ছে, রেডটা কম হচ্ছে। ছবিটা ঠিকঠাক করে স্কেল বসিয়ে টানলেই বুঝতে পারবে আর কি, খুব একটা কঠিন ছবি নয়। একবার ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে, দেখবে একদিকে রেডের পাওয়ারটা বেশি, ভায়োলেট পাওয়ারটা কম, একদিকে উল্টোটা হবে। তার মানে অর্থাৎ এতটাই সেন্সিটিভ যে আমার এক্স্যাক্টলি প্যারালাল না হলেই আমি কালারে চেঞ্জ হতে পারবো। বোঝা গেছে? তাহলে এখন আমি এটা কেন বলে রাখলাম, তার কারণটা হচ্ছে আমি যখনই ওখানে অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশন দেবো তখন তোর প্লেন অফ ভাইব্রেশন চেঞ্জ হবে। তাহলে প্লেন অফ ভাইব্রেশন সেটা আইদার ক্লকওয়াইজ ঘোরাতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারে, আমি জানি না কোন দিকে ঘোরাবে। যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে আমার এরকম প্যাটার্ন আসবে, এদিকটা রেড, এদিকটা ভায়োলেট। যদি আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয় তাহলে এদিকটা ভায়োলেট, এদিকটা রেড হবে। অর্থাৎ মেন কথা হচ্ছে আমাকে ও যেদিকে ঘোরাবে, কোন দিকে ঘোরাবে সেটা তো অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশনটা দায়ী। যেদিকে ঘোরাটা কেন, আমি কি দেখবো? আমি আইদার একদিকে রেড দেখবো অথবা একদিকে ভায়োলেট দেখবো। তাহলে আমি যেদিকে যখন যেটা দেখবো আমি সেইটাকে রিপিট করে যাব। আমি যদি প্রথমবারের জন্য এদিকটা রেড দেখি, কথা বলছি, ডান দিকটা রেড দেখি, বাঁ দিকটা ভায়োলেট দেখি, তাহলে আমি প্রত্যেকবার আমি যখন দেখবো যে কোনো সলিউশনে যতই কনসেন্ট্রেশন চেঞ্জ করি না, একবার ধরো 10% করলাম, একবার 20% করবো, একবার 30% করবো, কনসেন্ট্রেশন চেঞ্জ করবো, আমি প্রত্যেকবার এদিকে রেড দেখে ভায়োলেটে দেখে যাবো। সেইভাবে সেট করবো, সার্কুলার স্কেল আর ভায়োলেট স্কেল, লিনিয়ার স্কেলের মান দেখবো। ফাঁকা ডিস্টিল ওয়াটার নিয়ে আমি জানি কত পেয়েছিলাম, সেটা তো আমি একদম ফাঁকা ডিস্টিল ওয়াটার কোনো চেঞ্জ নেই, একদিকে খালি তিনটা প্যাসেজ পেয়ে গেছিলাম। তারপরে তিনটা প্যাসেজ হয়ে গেছে, এবার তিনটা প্যাসেজের রেসপেক্টে আমি একবার একদিকে রেড আর ভায়োলেট যেটা দেখবো, যেটা তোমার ইচ্ছা। তুমি যে তুমি কোন দিকে ঘোরাবে সেটা তোমার হাতে, আমি জানি না। কেউ ডান দিকে রেড বাঁ দিকে ভায়োলেট পারে, কেউ এদিকে ভায়োলেট দিকে রেড দেখতে পারে, যে যেটা খুশি দেখতে পারে, তাতে কোনো আমাদের। কিন্তু যে যেটা দেখবে তাকে সেটা থ্রু আউট দ্য এক্সপিরিয়েন্স সেটাই মেনটেন করতে হবে, সেটা চেঞ্জ করা যাবে না। মানে তিনটা প্যাসেজের সময় আমি ডেটা জানি, আর একবার রেড বা ভায়োলেটের জন্য একবার দেখবো, যেটা তুমি দেখবো এই কম্বিনেশন আমি দেখি, তাহলে 10% একবার দেখবো কত ডেটা পেলাম, মানটা মাপলাম, বিয়োগ করলাম, 20% করবো, আবার ডান দিকে রেড বাঁ দিকে ভায়োলেট রাখবো, বিয়োগ করবো, আবার দেখবো, এই প্যাটার্ন করে যাবো। কেউ যদি করে ভায়োলেট রেড এদিকে ভায়োলেট ডান দিকে রেড বাঁ দিকে রেড রাখবে, তাহলে সে তিনটা প্যাসেজ দেখলো, এটার জন্য বারবার সেই কম্বিনেশন করে যাবে। অর্থাৎ কম্বিনেশন অ্যান্টি ক্লকওয়াইজটা একবার বলুন। একই তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটাকে, এটা থিটা মানে ঘুরে গেছে অ্যাক্সিস থেকে। তার মানে আগে যেটা কি ছিল, আগে যদি এটা আমার রেড থাকতো, এটা আমার ইয়েলো ছিল, এটা আমার ভায়োলেট ছিল, এটা আমার রেড ছিল, মনে করো রেডটা মনে করো এর উপরে ওভারল্যাপ করে গেছিল। তাহলে এখন অ্যান্টি হয়েছে, তাহলে এখন রেড কোনটা হবে? এখন দিস ইজ দ্য অ্যান্টি হয়েছে, তাহলে এটা হবে রেড, নতুন রেড, এটা হবে ইয়েলো,
এটা হবে ভায়োলেট। এটা হচ্ছে অ্যাক্সিসটা, এটা হচ্ছে অ্যাক্সিসটা, কিন্তু তোমাদের আগে না, এটা হচ্ছে অ্যাক্সিসটা, নীল কালারটা। তার মানে অ্যাক্সিস থেকে রেডের উপর লম্বা টানলাম, এটা হচ্ছে, এটা হলো, আর এটা হচ্ছে ভায়োলেট, লম্বা টানলাম। তাহলে কার বেশি? রেডের ইন্টেন্সিটি বেশি, তাহলে এদিকটা রেড হবে, ভায়োলেটটা কম। তাহলে রেড এদিকটা, বাঁ দিকটা রেড হবে, ডান দিকটা ভায়োলেট হবে। এটা অনেকটা স্যার ওই ফেজারের মতো, তাই না? ফেজার, ফেজার, হ্যাঁ। আর এইটা স্যার যত থিটা বাড়বে তত কস থিটার মান কমবে, তার মানে তার ইন্টেন্সিটি কমে যাবে রাইট, সেদিন। রাইট, রাইট, রাইট। ছবিটাকে ভালো করে একবার খাতায় আঁকো, কম্পাস কম্পাস বসিয়ে একটা স্কেল বসাও, P1 টানো, রেড ব্লুকে আগে এঁকে নাও, দিয়ে প্রত্যেকটাকে একই অ্যাঙ্গেলে ঘোরাও, দিয়ে ওই অ্যাক্সিসে লম্বা টানো। দেখো তাহলেই বুঝতে হবে যে কার ইন্টেন্সিটি বেশি, কার ইন্টেন্সিটি কম। ছবিতে এমনি বোঝা যাচ্ছে। এখানে দেখো না, আগেরটা থেকে পার্থক্য দেখো, বুঝতে হবে। দেখো আগেরটা দেখো, রেড দেখো কম ছিল, ভায়োলেটটা বেশি ছিল, এই ভায়োলেটটা পুরোটা পেয়ে গেছে। এখানে দেখো রেডটা পুরোটা পেয়েছে, ভায়োলেটটা কম পেয়েছে। এমনি বোঝা যাচ্ছে, ফ্রি হ্যান্ডেই বোঝা যাচ্ছে। থিটার ব্যাপারটা কি বললেন? কোন থিটা ব্যাপারটা? থিটা ব্যাপারটা বললাম যে ওই অপটিক্যাল, কস থিটার সঙ্গে কি একটা বললেন? কি বললাম? থিটা বাড়লে কস থিটা কমবে। ইন্টেন্সিটি তো I = I নট কস স্কয়ার থিটা, মেলাস ল। ও ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে মানে মেন মোদ্দা কথাটা হচ্ছে কি, যে মোদ্দা কথা খুব সিম্পল হচ্ছে যে ওই অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশনটা আমার প্লেন অফ ভাইব্রেশনকে কোন দিকে ঘোরাবে তো আমি জানি না, সে তো একদিকে ঘুরিয়ে দিল, এবার আমি কোন দিকে ঘোরাবো আমার ইচ্ছা মতো, আমি একদিকে ঘোরালাম, ধরে আমি রাইটে ঘোরালাম, ঘুরিয়ে দেখলাম, যদি ঘুরিয়ে দিয়ে আমি একটা প্যাটার্ন নিয়ে এলাম, ঘুরিয়ে ধরে আমি থিটা প্যাটার্ন ঘোরালাম, থিটা ঘুরিয়ে আমি এদিকে দেখতে পেলাম রেড, এদিকে পেলাম ভায়োলেট, দেখতে পেতেই পারি। কেউ আমাকে প্রথমে বাঁ দিকে ঘুরিয়ে দিল, তাহলে সে কি দেখবে? সে এদিকে দেখবে ভায়োলেট, এদিকে দেখবে রেড, উল্টো দেখবে। যে যেদিকে খুশি ঘোরাতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু তাকে খালি মার্ক করতে হবে যে আমি ডান দিকে ভায়োলেট দেখছি আর রেড দেখি, সেটা যেন তার ঠিক থাকে। তাকে থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট সেই কালার প্যাটার্নটাকে মেনটেন করতে হবে বিভিন্ন রকম কনসেন্ট্রেশন নিয়ে নিয়ে। মানে একবার ইচ্ছা মতো আমি এদিকে রেড এদিকে ভায়োলেট নিয়ে নিলাম, পরের দান আমার ইচ্ছা হলো এদিকে ভায়োলেট নিল না, তাহলে হবে না। কেন হবে সেটা খুব বুঝতেই পারছো, কারণ তুমি একবার ঘোরাচ্ছ ডান দিকে, একবার ঘুরছো বাঁ দিকে, ওই জন্য পাল্টে যাচ্ছে। তোমাকে যে কোনো একদিকেই ঘোরাতে হবে। টিন টপ প্যাসেজ থেকে রেসপেক্টে তুমি যে কোনো একদিকে ঘোরাবে তোমার ইচ্ছা মতো। এবার সেটা আমি একদিকে ঘোরাবোটা পলিসি ভুলে যাই প্র্যাকটিস করার সময়, ডান দিনে বাদে ঘুরেছিলাম, সেজন্য আমরা কি করি, আমরা কালারটাকে মনে রাখি, যে আমরা কীভাবে লিখি বলতো, আমরা এভাবে লিখি রাখি, একটা টেবিল করে নিই হ্যাট করে, যে রাইট সাইড লেফট সাইড, লেফট সাইডে আমি দেখেছি ভায়োলেট, রেড, এটা লিখে রাখলাম, ব্যাস, আর আমার চাপ নেই। এবার আমি থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট যখনই দেখবো আমি ডান দিকে রেড রাখবো, বাঁ দিকে ভায়োলেট রাখবো, এই প্যাটার্নে আমি খালি মেপে যাবো, কনসেন্ট চেঞ্জ করবো, হয়ে যাবো, আর ভুল হবে না। কেউ যেভাবে না আমি উল্টোটা করবো সে করতে পারে, সেদিকে ভায়োলেট দেখলো এদিকে রেড দেখলো, সে ভেবে গেল, তাকে সে এই প্যাটার্নটাই ফলো করবে, যেটা সে এটাই ফলো করবে। মানে এমন নয় যে ধর দুজন মিলে গ্রুপে করছো, তুমি ভাবলে আমি রেড ভায়োলেট ডান দিকে রেড বাদে ভায়োলেট দেখবো, দিয়ে মাপবো একই প্রিন্টে প্যাসেজের জন্য, আবার ওই একই প্রিন্টে প্যাসেজের জন্য একজন মানে একটা রিডিং 10% জন্য একবার রেড ভায়োলেট, 20 জন্য ভায়োলেট রেড, তাহলে হবে না। যা করতে হবে একজনকে করতে হবে, এবং সবথেকে বড় কথা রিডিংগুলো একজনকেই নিতে হবে। কেন? এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই রেডটা কতটা রেড আর এই ভায়োলেটটা কতটা ভায়োলেট, সেইটাকে আমরা চোখের আন্দাজে বুঝতে হবে। এই জন্য বললাম, প্রথমেই বলেছিলাম যে কালার ব্লাইন্ড লোকের জন্য বা কালার ব্লাইন্ড যারা, তারা এই পোলারিটি প্র্যাকটিক্যাল করতে পারে না, কালার প্যাটার্ন বুঝতেই পারে না যে অ্যাকচুয়াল রেডটা কতটা রেড আমি নিয়েছিলাম। কারণ কি এখানে তোমার এতটাই সেন্সিটিভ, রেডের বিভিন্ন শেডস আসতে থাকে, আমি এক্স্যাক্টলি কোন রেড সেটটাকে চুজ করব আর কোন ভায়োলেট সেটটাকে চুজ করব, সেটা আমার চোখ কি ডিটেক্ট করে সেটা পড়ে। এবার হিউম্যান চোখ তো হতেই পারে ভুল, তুমি একবার দেখলে এটা রেড এটা ভায়োলেট মনে হচ্ছে, পরেরটা হয়তো লিকুইডটাকে চেঞ্জ করে দেখা, সলিউশনটা কনসেন্ট চেঞ্জ করে দেখলে যে মনে হচ্ছে আগেরটা ওরকমই রেড ছিল, এবার আগের রেড তো মনে নেই কেমন ছিল। ওই যে এররগুলো, তার জন্য পয়েন্টে এররগুলো আসতে থাকে। ঠিক আছে, যতটা রেড প্রমিনেন্ট দেখা যাচ্ছে সেটাই দেখতে হয়, মানে আমরা রেড দেখতে পাচ্ছি আর নিয়ে নিলে সেটা করি না। রেড যতটা, মানে আমার চোখ কখন রেডটাকে একদম ওটাকে রেড বলে মানবো আর কি, সেই রেডটাকে নেব। এবার এক একজনের চোখ এক একটা জায়গায় রেড ভাবতে পারে, এক একজনের চোখে চশমা আছে, পাওয়ার আলাদা আলাদা বিভিন্ন রকম হতে পারে। এই জন্য এই প্যাটার্নটাই বলা হয় যে মানে অপটিক্সের যেগুলো প্র্যাকটিক্যালি বলা হয় যে একজনই প্র্যাকটিক্যালটা করবে, ডেটাটা একজনই নেবে। বেশ, তাহলে কি বলে লাইনটা শেষ করেছে লাইনটা, আমি যে দ্য টিনট ইজ সো সেন্সিটিভ দ্যাট এ স্লাইট রোটেশন অফ নিকল
from this position will make one half blue and the other half red. এটা ক্লিয়ার তো? কেন রেড কেন ব্লু হচ্ছে? একটা রেড একটা ব্লু বা ভায়োলেট যাই হোক না কেন। স্টপ, প্যারাগ্রাফ চেঞ্জ করে হেডিং দাও, ডিটারমিনেশন অফ স্পেসিফিক রোটেশন। Determination of specific rotation. The position of the sensitive tint, the position of the sensitive tint of passage আর কি, হেডিংটা কি বললেন? determination of specific rotation. The position of the sensitive tint of passage is obtained twice by rotating the analyzer. কোলন দিয়ে ফার্স্ট without the active solution, and secondly with it. Stop. The difference of the two readings of the analyzer gives the optical rotation theta caused by the active solution. Stop. Once theta is known, লাস্ট লাইনে কি বলেন? দ্য রেফারেন্স অফ টু রিডিং অফ দ্য অ্যানালাইজার, তারপর gives the optical rotation theta caused by the active solution. Stop. Once theta is known, comma, the specific rotation S can be obtained by S equal to theta by L into C. S equal to theta by L into C, where L is the length of the solution, in decimeter, and C is the concentration, gram per cc. ওকে, মিটার করতে গেলে ওই ভাগ করে দেবে, ডেসিমিটার থেকে মিটার আনতে গেলে। ব্যাস, এই হচ্ছে পোলারোমিটার শেষ হয়ে গেল। বাইকওয়ার্ডের সঙ্গে ওটা কি পার্থক্য অলরেডি আমি বলেই দিলাম। বাইকওয়ার্ডের ক্ষেত্রে পার্থক্য কি, বাইকওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে হোয়াইট লাইট লাগবে, আর হচ্ছে তোমার বাইকওয়ার্ড ক্রিস্টাল লাগবে,
যেটা কালার লাইটটা ভেঙে দেবে। আর ওখানে হচ্ছে হাফ সেটের ক্ষেত্রে হচ্ছে λ/2 পাথ ডিফারেন্স করতে হবে ইয়ার ওয়ের মধ্যে, ফলে মানে π/2 ফেজ ডিফারেন্স লাগবে আর কি। এটা ছিল। আর এখানে হচ্ছে তোমার পুরোপুরি কালার একটা প্যাটার্ন তৈরি হবে, ওখানে কালার প্যাটার্ন তৈরি হতো না, এই হচ্ছে পার্থক্য। এটা দেখো আমি পাঠিয়ে দিলাম, জাস্ট আবার রিং করে নেবে। এটা এই কোথায় দিলাম, টেলিগ্রামে দেখো পাঠালাম, দেখে দিচ্ছি একবার। ওই কালার ব্র্যান্ড মানে যারা কালার ব্র্যান্ড তারা এটা করতে পারে, এগুলোই লেখা আছে আর কি। সিটা ডেনসিটি বললেন স্যার? হ্যাঁ, গ্রাম পার সিসি কনসেন্ট্রেশন। ওটা ঘুরে গেছে নাকি? এটা হচ্ছে পার্থক্যটা। The half set device is fairly sensitive and gives, when adjusted equal illumination of two halves, accurate observer sees a slight rotation as a change the intensity of two halves. Abruptly, it is also suitable for the colorblind person. If however, এটা ডিজাইনটা কি, only for the particular wavelength, একটা particular wavelength হবে, সব লাইটের জন্য হবে না, for which the path difference EN node is λ/2 on transverse wave is usually constructed for yellow light of sodium. The biquartz on the other hand is more sensitive than the half set device, as the slight rotation of the analyzer changes the color of two halves. Further, it works well with a white light source. It is in fact considered a highly sensitive device for measuring the optical rotation. কিন্তু কারা পারবে না, কালার ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে cannot be work with biquartz. Even different person with normal vision will get different readings of the color sensitivity. এটা বললাম কথাগুলো, এগুলো আর কি একবার পড়লেই বুঝতে পারবে, কিছু কঠিন নেই, এটা সিম্পল। বেশ, ঠিক আছে, থাক। সুচিত্রা, তুমি পরে আমাকে ফোন করো না একটু, আচ্ছা ঠিক আছে, পরে একটু পরে ফোন কখন করো, করব? এই আধ ঘন্টা যদি পরে ফোনটা করো। স্যার এখন তো হবে না, কেন, ফোন নিয়ে চলে গেছে। কি হয়েছে? ফোন নিয়ে চলে গেছে। ও তাহলে বলো বলো, বলো কি আছে, বলো শুনি, বলো। স্যার বলছে আপনাকে একটা ছবি পাঠাচ্ছি, দেখুন টেলিগ্রামে। স্যার হোয়াটসঅ্যাপে পাঠালাম, গ্রুপে। আমার হোয়াটসঅ্যাপ, দেখি। রাইট সার্কুলারলি পোলারাইজড বিম অফ ওয়েভলেন্থ 5893 angstrom is incident normally on a calcite crystal with the optic axis cut parallel to the surface of thickness এত। তারপরে এটা স্টেট অফ পোলারাইজেশনটা কি হবে? what will be the state of polarization? থ্রি পাই আসছে, হ্যাঁ 3 পাই আসছে। থ্রি পাই যদি আসে, ধরো রাইট সার্কুলার পোলারাইজড কি ঘোরাচ্ছে কোথায়? স্যার এটাই বলছিলাম, আপনি যখন করিয়েছিলেন তখন মানে জিজ্ঞাসা করছিলেন, তো বোধহয় অভিজিৎ বলেছিল লিনিয়ারলি পোলারাইজড।
তো আপনিও হ্যাঁ বলেছিলেন, কিন্তু লিনিয়ারলি পোলারাইজড তো হবে না, কারণ দেখুন আগে রাইট সার্কুলারলি পোলারাইজড লাইটটাই ইনসিডেন্ট হচ্ছে, মানে ওটা যদি মিনিমাম ফেজ ডিফারেন্স ধরি তাহলে 3π/2 প্লাস 3π যেটা এলো তাহলে 9π/2, তাহলে তো রাইট সার্কুলারলি পোলারাইজড লাইট হচ্ছে। না না, রাইট সার্কুলার হয় নাকি? সেটা হবে না। রাইট সার্কুলারলি পোলারাইজডকে তুমি বোঝাচ্ছ তো? দাঁড়াও বলে দিচ্ছি, ওটা আছে থিওরিটা কোথায় গেল? দাঁড়াও, মানে রাইট সার্কুলারলি পোলারাইজড পোলারাইজড প্লেন পোলারাইজড কখনোই হতে পারে না, কারণ একটা তো সার্কুলারলি পোলারাইজড তো ইনসিডেন্ট হচ্ছে, তার সঙ্গে থ্রিপের যোগ হচ্ছে, তাহলে প্লেন কি করে হবে? যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তো তাহলে হতো, সেটা তো হচ্ছে না। মানে রাইট সার্কুলারলি পোলারাইজড যদি λ/4 প্লেটে পড়ে তাহলে প্লেন পোলারাইজড হবে, π/2 + π/2 পাই হয়ে যাবে। λ/4 মানে তো হ্যাঁ π/2, কিন্তু এখানে তো π/2 হচ্ছে না, এখানে তো 3π আসছে। সেটাই তো ভাবছি, 3π হলে কি হয় সেটাই ভাবছি। 3π হলে প্লেটটা 1π এর জন্য 3π/2 হলে হতো 3π আসছে তো। রাইট সার্কুলার থাকবে না, থাকেনি না। যদি এটা হয় ডেল্টাটা হচ্ছে, না রাইটটা লেফট হবে বলছি আমি বললাম লেফট সার্কুলারলি ও পোলারাইজড আচ্ছা হবে, আচ্ছা, 9π/2 আসছে দেখুন। হ্যাঁ 3π তো ওদিকে হচ্ছে π/2 হবে, 3π/2 হবে, 9π/2, হ্যাঁ 9π/2 আসছে। 9π/2 হলে তো লেফট সার্কুলারলি পোলারাইজডই হয়। এখানে তাই হবে 3π তো, তাহলে দাঁড়া পাই যদি হয় তাহলে রাইট সার্কুলারলি পোলারাইজকে তুমি ঘোরাও 9π/2 ঘুরে যাচ্ছে। তাই তো আসছে। থিটাটাকে বার করতে হবে, ট্যান থিটাকে বি বাই এ যদি করি, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যদি ভাগ করি, এটা কোন বই আছে? এটা মানে বইয়ের একটা কোশ্চেনে দেখলাম, মানে উল্টোটা আছে ঠিক, কিন্তু আপনি খাতায় করেছেন লিনিয়ারলি পোলারাইজড, সেটা আমি বুঝতে পারলাম না যে লিনিয়ারলি পোলারাইজড কি করে হয়। না না, রিলের পরে আমি কি লিখি? আমি কি শুধু ডিরেক্ট বলেছিলাম? মানে অঙ্কটা কি করেছিলাম? আপনি ওইটা না না, ওই তো 3π যেটা দিয়েছিলাম ওটাই করিয়েছিলেন, তারপরে আপনি বলেছেন লিনিয়ারলি পোলারাইজড। 3π রিলের পরে করেছিলাম না? 3π তখন ওরকম মানে ফেস টেস্ট দিয়ে অতটা ভালো করে মানে বুঝিনি। না না, ওটা তো অঙ্কটা কি একই ছিল? অঙ্কটা কোথায় কবে করেছিলাম বলতো, মনে আছে? ওই তো ব্যাবিনেটস কম্পেনসেটরের পরেই করিয়েছিলেন। না, যদি এটা ধরো রাইট সার্কুলারলি পোলারাইজড যদি আহ, আমি বোধহয় এটা করেছিলাম, λ/4 প্লেটে 45 অ্যাঙ্গেলটা করেছিলাম বোধহয়। না স্যার, আপনার সেম অঙ্কটাই ওটা, যেটা পাঠিয়েছি ওটা। তাই দেখছি অঙ্কটা, দাঁড়া দেখছি, ঠিক আছে দেখছি, দাঁড়া ওটা কোনো একটা বই থেকে তো করেছিলাম, তাহলে দেখছি বইটা বুঝে। আর স্যার হুম আর একটা ব্যাপার, ওই আপনি আগের দিন বললেন যে মানে ই কম্পোনেন্ট আর ও কম্পোনেন্ট পজিটিভ ক্রিস্টালেও ওই মানে ই কম্পোনেন্টটা প্যারালাল হয় অপটিক্স অ্যাক্সিসে, আর ও কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার হয় অপটিক অ্যাক্সিসে। হুম
তো ওইটা আপনি আবার আরেকটা অঙ্ক করিয়েছিলেন, বইয়েও আছে দেখলাম, হুম, ওখানটায় করে আবার অন্য লেখা আছে, মানে উল্টোটা লেখা আছে। পাঠাচ্ছি দেখুন, রুল আছে দেখুন, ওখানটা করে উল্টোটা লেখা আছে। পারপেন্ডিকুলার যেটা যায় সেটা হচ্ছে ই ওয়েভ, আর প্যারালাল যেটা যায় অপটিক অ্যাক্সিস সেটা ও ওয়েভ লেখা আছে। দুটো ক্ষেত্রে দু রকম, তাহলে কোথায় কি হবে কি মানে কি করে বুঝবো? হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। না না, অ্যাঙ্গেলটা দেখতে হবে কোন অ্যাঙ্গেল মাপছে। থিটাটাকে দেখতে হবে, থিটাটা হবে দুটোই অপটিক অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল, এটা একই আছে, থিটা। হ্যাঁ, থিটা একই আছে। আমি বোধহয় থিটাটাকে ওয়াই এর সঙ্গে নিয়েছিলাম। না না, স্যার স্যার ওয়াই অ্যাক্সিস করেছিলেন, কিন্তু সেটা তো অপটিক অ্যাক্সিস ছিল ওয়াই অ্যাক্সিসটা, কিন্তু এখানে ও এক্সটা অপটিক অ্যাক্সিস আছে। আর আপনি যেটা ধরেছিলেন ও ওয়াইটা অপটিক অ্যাক্সিস ছিল, তার মানে দুটোতেই অপটিক অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা করছে। দেখছি, x ইকুয়াল টু আর কস থিটা ওয়াই আর সাইন থিটা, বি হচ্ছে এটা, এটা হয় ভি ইজ দ্য ভেলোসিটি অফ ই রে অ্যালং ও ওয়াই। অপটিক অ্যাক্সিসে এখানে বলছে পারপেন্ডিকুলার হচ্ছে ই রে যাবে, তাই তো? না না, ঠিকই আছে। ই রে ওরে তো, ই রে সবসময় কি যাবে, ই রে যাবে হচ্ছে অপটিক অ্যাক্সিসের ক্রোমোজোম তো দাঁড়া। প্যারালাল যাওয়ার কথা, মানে আপনি আগের দিনও বললেন, আর বইয়েও আর এক জায়গায় লেখা আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে আলাদা দেওয়া আছে, মানে এটা কেন? এটা কি বিঘতে বই? হ্যাঁ, বিঘোষ। দাঁড়া, ক্রিস্টালে যে বলা আছে, এটা কি ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল তো নাকি? পজিটিভ ক্রিস্টাল লেখা আছে। ইউনিঅ্যাক্সিয়াল পজিটিভ ক্রিস্টাল, তাই তো? তার মানে ওর এটা হবে কি, ওর এটা হবে হচ্ছে স্ফেরিক্যাল হবে। ওর যদি স্ফেরিক্যাল হয়, ওরা যদি স্ফেরিক্যাল হয়, ওটা স্ফেরিক্যাল মানে তার মানে সব জায়গাতে একই একই ডিস্টেন্স ট্রাভেল করবে। অপটিক অ্যাক্সিস ও এক্স, এটা হবে ভি নট টি। এখানে হচ্ছে পারপেন্ডিকুলার, তাই তো? এটা কেন বললো?
অপটিক অ্যাক্সিসে প্যারালাল যাচ্ছে ই রে, পারপেন্ডিকুলার যাবে ও রে, এটাই তো হওয়া উচিত। ঠিক আছে, দেখছি না এটা, এটা কোথাও কোথাও একটা গন্ডগোল আছে, দেখছি। স্যার এইটা আর আগেরটা, ওইটা এটা যেটা দেখছি, বললাম ওটাও ঠিক আছে দেখেন। দেখছি, এটা দেখছি। গোটা চ্যাপ্টারটা মানে কিরকম, এক জায়গায় একরকম লেখা আছে আর এক জায়গায় আর এক রকম, মানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। এখানে একটা গন্ডগোল আছে, কি বলতো, এখানে ব্যাপারটা বুঝতে হবে। এখানে হচ্ছে মানে ইরেটার প্লেন অফ ভাইব্রেশন দেখতে হবে। ঠিকই আছে, দেখো ইরের প্লেন অফ ভাইব্রেশনটা হচ্ছে অপটিক অ্যাক্সিসের ইয়ে হবে, প্যারালাল হবে। ইরেটা ভাইব্রেশনটা কিছু, ভাইব্রেশনটা হবে অপটিক অ্যাক্সিসের প্যারালাল, কিন্তু মানে যাবে কোন দিকে? যদি প্রশ্নে কিছু বলে দেওয়া নেই তাহলে কি করে বুঝবো? কথা বলে প্রিন্সেস ইরে, তাই তো? অপটিক অ্যাক্সিস যেটা থাকবে তার প্যারালালি ভাইব্রেশন হবে, কিন্তু ইরেটা যাবে কোন দিকে? এটা যাবে হচ্ছে ওর সঙ্গে, হুম, ওই জায়গাটা পড়ো তাহলে বুঝতে পারবে। সুপার পজিশন অফ টু প্লেন পয়েন্ট ওয়েভ ভাইব্রেশনের রাইটিং আছে না, যেখানে ডেল্টা ইকুয়াল টু প্রুফটা হচ্ছে, দেখো 2 পাই/ল্যামডা ইন্টু ডি ইন্টু এন নট মাইনাস এনই যে প্রুফটা হচ্ছে, ওই প্যারাগ্রাফটা ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে যে অপটিক অ্যাক্সিসটাকে প্যারালাল টু দ্য ফেস কাটা হচ্ছে থিটা অপটিকের সঙ্গে, যেখানে তোমার ও ওয়েভটা হচ্ছে, ও ওয়েভটা হচ্ছে এই 1 মিনিট দাঁড়াও তো, ম্যাডাম ফোন করছেন, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ ম্যাডাম, না জ্বরটা ঠিকঠাক নেই আর কি, পেটটা খুব গন্ডগোল করছে, আর একটু বমি হয়েছে কালকে 2 বার। হ্যাঁ মানে মানে বাথরুমে থাকতে হচ্ছে আর কি, এরকম অবস্থা, মানে এত হচ্ছে আর কি, ডায়রিয়া টাইপের। হ্যাঁ, এবারে পরশু 3-4 দিন আগে তো প্রায় 14-15 বার হয়েছিল, তারপরে কাল থেকে একটু কমেছে, কিন্তু এখনো ফ্রিকোয়েন্সিটা আছে আর কি, একেবারে যে খুব। হ্যাঁ হ্যাঁ, ওআরএস খেয়েছি, মেট্রোলিন O2 খেয়েছিলাম 2টো। এবারে না, বমির টমির কিছু খাইনি কালকে। কি অনডেম? আচ্ছা, অনডেম 4 মিলিগ্রাম, আচ্ছা। একটা করে 2 বার? আচ্ছা, ওআরএসটা খাচ্ছি। আচ্ছা, ওটা কি আর খাবো? 2টো খেয়েছি। খেয়ে যাবো? আচ্ছা তাহলে সে তো আছি, আইসোলেটেডই আছি মোটামুটি আর কি, ঘরে ফ্ল্যাটের এইটুকু জায়গাতে কোথায় আইসোলেটেড থাকবো। তাহলে জ্বর ফর নেই, এটা মানে গাটা সবসময় গোলাচ্ছে আর কি, এরকম একটা মনে হচ্ছে আর কি। মানে শুয়ে থাকলে ভালো লাগছে আর কি।
আর সেরকম মানে সবসময় যে হচ্ছে তা না আর কি, মাঝে মধ্যে আর কি লাগছে, কেমন হচ্ছে বমি হয়ে যাবে এরকম হচ্ছে, কিন্তু হচ্ছে না। হ্যাঁ ওরকম একটা মানে একটা অস্বস্তি ভাব আছে আর কি। ভোটটা করেছি হলো গন্ডগোলটা। টেস্ট করলে পজিটিভ আসার সম্ভাবনা প্রবল আর কি, সে আমি বুঝতেই পারছি। আমার সেক্টর হসপিটালে ভর্তি, আমার থার্ড ফ্লোরিং হসপিটাল থেকে ছাড়া পেলো আর কি, দুজনেই পজিটিভ হয়ে ভর্তি হয়েছিল। হ্যাঁ না না ছাড়া পেয়ে ভোট করতে আসেনি, সেক্টরের সঙ্গে তো দেখা হলো ভোট করতে যাওয়ার আগের দিন 25 তারিখে কথাবার্তা হলো, বিকেলবেলা শুনছি হসপিটালে ভর্তি করানো হয়ে প্রেজেন্ট হয়ে গেছে। ওর সঙ্গে তো ডিরেক্ট ইন্টারাকশন হয়েছে। ভোট করে ফিরে আসার পরে একদিন পরে শুনছি থার্ড ফ্লোরিং অনেকে হসপিটালে ভর্তি। হ্যাঁ ও বলছে ওরও শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তারপর যাই হোক এখন একটু ভালো আছে। সেই কারণে তো ভয় লাগছে আর কি, যে আমার বোধহয় হয়েই গেল বোধহয়। হ্যাঁ তাহলে আর ইয়ে জ্বর কত নেই তাহলে অ্যারিথ্রোমিন খাওয়ার দরকার নেই তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ান ডে আর ওটু তাই তো, দুটোই খাবো তাই তো? ঠিক আছে ঠিক আছে আচ্ছা। হ্যাঁ ঠিক আছে আমি দেখছি এটা, ঠিক আছে সুস্মিতা তুমি থাকো, আমি তোমাকে পরে ফোন করে জানাচ্ছি এটা আমি। ঠিকই আছে, ওটা ওই ভাইব্রেশনটাকে বুঝতে হবে। আমি বলছি একটু পরে ঠিক বলছি আছে তোমাকে। স্যার। হ্যাঁ 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 একটু পরে হুম। বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো